ইউ থ্যাংক ইউ শুকরিয়া। এটা দেখি আমি দেখা, এইটা আমার মামা। তোমারকে দুয়াই। তুমি কিছু বলো মামা। আমি আর কি বলবো, বলো আমার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। আর সত্যি বলো 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 বলবো, বলো লাভলিয়াত ব্লগ। আমি বলতে পারি না সব। তা তুমি বলো বলো সবাই পাশে থাকো। সবাই পাশে থাকো। হাই হাই করা একটু হাই। হাই। ব্লগে ছেড়ে দেবো বলো। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ শুকরিয়া। এটা দেখি আমি দেখা, এইটা আমার মামা ইউসুফ আলী, তাই তো? এই যে আমার মামা, মামার প্যাকেটে বাজার দেখি মামা। মামা এখন বাজার করেছে। বিরিয়ানি হবে মামা নাকি? না না, সাদা ভাত। আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়ি যাবা? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো সবাইকে মানে গুড মর্নিং, শুভ শুভ সকালে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। সকালের টাইমটায় বেরোতে হচ্ছে, আর বেরিয়েই আমরা চলে এসেছি আফিয়া মুসলিম হোটেলে। এখানে আমরা যাচ্ছি অবশ্য হংকং পার্ক, বিবিপুর খোলাপথ আমি জানি না সঠিক, তবে স্কুল বাড়ি পাশ দিয়ে যেতে হয়। তো এখানে যাওয়ার সময় আমি বিরিয়ানিটা অর্ডার দিয়ে যাচ্ছি, যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কাকু এবার রেডি করবে। তো আর তার মধ্যেই আয়াতের পাপা চলে এসেছে। আয়াতের পাপা তো আজকে শাহিনুর আর আলামিনকে নিয়ে এসেছে, একটু মানে টিফিন নাস্তা নিয়ে এসেছে সঙ্গে করে। তো আমরা টোটোয় করে এগিয়ে যাচ্ছি, আর আয়াতের পাপারা পেছনে পেছনে আসছে। তো শাহিনুর ওখান থেকে হাই করছে, আর এখন আয়াত দেখো আয়াতের পাপাকে দেখাচ্ছে আঙুল দিয়ে দিয়ে, সেই যে ওর পাপা তো সেটি। আর আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি হংকং পার্ক, মানে চিলড্রেন পার্ক বলে লেখা। অ্যাকচুয়ালি চিলড্রেনদের ক্ষেত্রেই মানে আর কি সুন্দর জায়গাটি। ফুল বেশিরভাগটি সব তো ফুল, প্রচুর ফুল প্রতি সাইডে। তো ঢুকে আমরা এন্ট্রি সম্পর্কে একটু কথা বলে নিচ্ছি, টিকিট কেটে নিচ্ছি। 6, 7, 8, 9, 10 জন 200 টাকা। আর যেখানে খাওয়া দাওয়া করবা ওর জন্যই নেবো 100 টাকা। ওটা নোংরা হবে, ওগুলো নোংরা হবে না, নোংরা হবে, পোশাক করতে হবে। আমরা পরিষ্কার রাখবো, কোনো অসুবিধা নেই। স্পটের জন্য আমাদের 100 টাকা দিতে হবে। কাকু কিন্তু আমাদের স্পট ভাড়া 100 টাকা চাইছিলেন, তো আমরা কিন্তু 50 টাকা দিয়েছি। অবশ্য দিতে হতোও না, তো কাকু জোর করার কারণে আমরা দিয়েছি অবশ্য। কাকু সেটাতেই অনেক খুশি। আর কাকু আমাদের স্পেশালভাবে জায়গা দেখিয়ে দিয়েছি। কাকু বলেও দিয়েছিলেন যে যখন খাওয়া দাওয়া করবে তখন একটু আমাকে ডাকবে, দেখিয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম, যাবা। আর এই যে যিনি এইমাত্র আমাদের পাশ কাটালেন, ওই দাদু হলেন এখানকার ওনার। তো দাদুর সাথে আগের দিন দেখা করেছি, তো আজকে দেখা হলো, একটু কথা বলে নিলাম। আর আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এখন পার্কের পুরো ভিতরে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর প্রথমেই চলে এসেছি আমরা একটু মানে টিফিনটা করব। আর সবাই তো উপরে উঠছে, তোমরা দেখতেই পেয়েছো ভাই বোনেরা। এখন এখানে লম্বু গাছের উপরে একতলা বাড়ি, এরকম একটি জায়গা। তো সবাই উপরে চলে গিয়েছে, আর এখন আমি আর আয়াতের পাপা একটু ঢং করছে। এবার আমরা উঠবো উপরের দিকে। তো নিচে আয়াতের পাপা বলছে তুমি আগে যাও, আমি পেছনে পেছনে আসছি। মানে বোরকার তো পরে আছি, বোরকায় বেঁধে যাওয়ার একটু ভয়, তাছাড়া অন্য কিছুই না। অবশ্যই অ্যাভেলেবেল উঠতে পারি। তো এখন উঠছি ধরে ধরে, দুই সাইডে মানে সিঁড়ি করে রেখেছে দুই সাইড দিয়ে। তো আমরা এখানে পৌঁছে গেছি, এখন এনজয় করবো, আর এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো, মানে টিফিনটা আর কি। আর এই যে আয়াতের পাপা উঠছে, দাঁড়াও দেখা। এই দেখো আয়াতের পাপা উঠে এসেছে, আর আমাকে বলেছিল যে সব কিছু তুমি রেখে যাও, তুমি আপাতত বোরকাটা সামলাও আর নিজেকে সামলাও। আর আয়াতের পাপা এগুলো সব নিয়ে চলে এসেছে। আপাতত আমরা উঠে গিয়েছি, আর দুই সাইড দিয়ে লেম্বু গাছের ব্রিজ, মানে এখানে পুরো কাঠের ব্রিজ অ্যাকচুয়ালি বলতে পারো। তো পরে দেখাচ্ছি সব কিছু তোমাদেরকে। আমরা আগে টিফিন টাইমটা সারি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সারা রাস্তা মানে সকালে ঘুম থেকে উঠে চা পর্যন্ত খাইনি, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমার মাকেও সঙ্গে করে নিয়ে এসেছি, কারণ এখান থেকে আমাদের যেতে হবে, আমাদের নামের বানান ভুল, তো ডকুমেন্ট ঠিক করতে একটা মেম্বারের বাড়ি যেতে হবে 2:30-এর সময়, মানে 2-2:30-এর মধ্যে যেতে হবে। তাই জন্য এখন মানে আগেই পার্কটা কভার করে নিচ্ছি আমরা। আর আয়াতের বাবা এখন বসে বললো আমার পাশে, জানছে আমার সামনে সব কিছু নাস্তা পানি আছে, আমরা মানে আমি দেবো সবাইকে, তো আমার পাশে বসছে। হ্যাঁ, আর আয়াত এখানে ঢং করছে প্রচণ্ড, ওর মানে ভীষণ মজা পাচ্ছে। ও একদম ঘুম থেকে সদ্য উঠে এসেছে, ঘুম আপাতত পুড়ে আছে। তো চারি সাইডটা তো খুব সুন্দর, পুরো ফুল গাছে ভর্তি। তাই আমরা এখন টিফিনটা সেরে নিই, তারপরে তোমাদেরকে সব সাইডটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। টিফিনে আমরা কী খেলাম সেটা তো তোমাদের সাথে বলাই হলো না। আমরা খেয়েছি পাউরুটি, কলা আর লাড্ডু। অবশ্য লাড্ডু আমি পছন্দ করি না, তো আমি পাউরুটি আর কলাই খেয়ে নিয়েছি।
এখন চলো তোমাদেরকে কাঠের ব্রিজটা একটু ঘুরে দেখাই। মানে আমি তো পড়ে যাওয়ার ভয় করছিলাম, শাইনুর আমাকে মনে জোর দিচ্ছে আপাত চা না, কোনো অসুবিধা নেই। তো আমি একটু আগে নড়ে চড়ে দেখে নিচ্ছিলাম অবশ্যই যদি মানে পড়ে না যায়, শক্তপোক্ত আছে কিনা সেটা দেখে নিচ্ছি। এই যে হলো কাঠের ব্রিজ, মানে প্রচুর লম্বা। তো আমি যতটুকু পারছি আর কি তোমাদের দেখাচ্ছি। আমি বেশি দূরে যেতে পারিনি, এইটুকুই গিয়েছি। আর আয়াত এখানে বসে আছে, আয়াত এখন ওখানে ফোন দেখছে আর আমাদের দিকে ফিরে ফিরে হাই করছে। একটু হাই করতে বললেই কীভাবে হাই করছে দেখতে পাচ্ছ। আর আমি তো মাঝে মধ্যে ওকে বলি একটু ফ্লাইং মাম দিতে, তো এখন ফ্লাইং মামও দিয়ে দিল। আর ফাইনালি আয়াতের পাপা অনেকটা দূরে চলে গিয়েছিল আর আমি বললাম তুমি গিয়েছো, আমাকে ডাকছে। আয়াতের পাপা ভয় পাচ্ছিল এই সাইডের ব্রিজে উঠতে, মানে এটি একটু বেশি দূরত্ব। তো ফাইনালি আয়াতের পাপা যেখানে আমি সেখানে, ওখানে কোনো ভয় নেই। তো আমি আয়াতের পাপার এখানে চলে আসলাম আর পুরো সাইডটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখায়। দাঁড়াও, আমি কত উঁচুতে, মনে করো 3 তলা উঁচুতে আমি এখন দাঁড়িয়ে আছি, কম করে 2 তলা তো হবেই। 2 তলা উঁচুতে আমি আর আয়াতের পাপা এখানে দাঁড়িয়ে আছি। তো দাঁড়াও তোমাদের সাইডটা একটু দেখাই। অবশ্য তোমরা দেখতেই পাচ্ছ চারি সাইডে পুরো ফুল আর ফুল। আর এখান দিয়ে মানে পার্কটা যখন মানে সাফাই হচ্ছে আর কি, এই ফুলগুলি ঝরে আছে। তো মানে এক সাইড করে রেখে দিচ্ছে। তো আমার বোন নিয়ে আসলো আমার জন্য আশিফা। আর আমরা এখন নিচে নেমে এসেছি, আমরা এখন বোর্ডিং করব। তো আমার মাকে আয়াতকে আমার মায়ের কাছে রেখে এসেছি। আর আমি এখন এই ফুলটা আশিফার হাত থেকে নিয়েছি, নিয়ে আয়াতের পাপাকে কল দিচ্ছি। আয়াতের পাপাকে দিলাম আর কি ফুলটা। ফুলটি বেশ সুন্দর লাগছে। আর আশিফা ওখানে গিয়ে বলছে এই নাও তুমি আরেকটি নাও, তুমি নিয়ে আপাকে দাও। এই নিয়ে হচ্ছে এখানে কথাবার্তা। অনেক ঘাটাঘাটির পরে মানে আমি নিজে ফুলটি পড়তে পারলাম না, পড়ে যাচ্ছে। তাই পাপা পরিয়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ। আর আমার খালু এখানে পান মশলা মানে খালুর বিমলটি একটু খেয়ে নিচ্ছে। খালু মানে বিমল না খেলে খালুর মনে হয় শরীরে এনার্জি আসে না, হাঁটা চলা করতে পারে না। আর সাদিয়া আর আশিফা তো প্রচণ্ড ফুল কুড়িয়ে এনেছে, প্রচুর। আর এই যে হলো বোর্ডিং কাকু, মানে এই কাকু আগের দিন এসে বোর্ডিং করেছে, সেই ব্লগটি তোমরা কিছুদিন পরেই দেখতে পাবে, এডিট করা হয়নি। তো কাকুকে বলছে একটু হাই করতে নতুন করে। আর এখন আমাদের বোর্ড রেডি। আর এই একটি বোর্ডে আমরা সবাই মিলে উঠবো, মানে একসাথেই থাকবো। এরকম একটি পড়লে একসাথেই পড়বো। আজকে তো সেফটি জায়গায় রেখে এসেছি আমার মায়ের কাছে। অবশ্যই আমরা যেখানে যাচ্ছি, যেখানে বসবো সেখান থেকে আয়াতকে অবশ্যই দেখা যাবে। মা হয়তো অনেক উঁচুতে আছে আয়াতকে নিয়ে। তখন ভাবছি কি করে বসবো, কাদা কাদা ভাব, সবাই উঠছে যেহেতু। আর বড়ো কার তো লাইট কালারের এক্ষুনি দাগ লেগে যাবে, তাই জন্য একটু টেনশানে আছি। যাই হোক, এখন আমরা বোর্ডিং করবো। তোমরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকো। আর এই সাইডে আশিফা অনেকক্ষণ থেকে আমাকে মানে আমার মাথার দিকে ফুল ছুটছে আর আয়াতের পাপার গায়ে দিচ্ছে। তো আয়াতের পাপা কিন্তু আশিফাকে বিরক্ত করছে, আমি ক্যামেরায় দেখাতে পারছি না কারণ আমি মানে আশিফা আমাদের সামনে আছে এই যে। তো অনেকক্ষণ থেকে আমাদের গায়ে ফুল ছুটছে আশিফা ওখানে বসে বসে। তো আমি আমার গা থেকে ফুলগুলি তুলছি আর একটু একটু করে পুকুরে ছড়িয়ে দিচ্ছি এটা। আর এই যে হলো শাইনুর একটু মানে ড্রাইভিং করছে। তো শাইনুর বলছে আপা আমার দিকে একটু দেখা। যাই হোক, শাইনুরকে বেশ মানিয়েছে। আর এই সাইডে দেখো সাবিয়া কী করছে আয়াতের পাপাকে নিয়ে। আর একটু পরেই তোমরা দেখতে পাবে আয়াতের পাপা সাবিয়াকে কীভাবে কামড়ে দিয়েছে। আর এই পাখিগুলো এমন করছে আমাদের মাথার উপরে উপরে যাচ্ছে, আমরা যে সাইডটায় যাচ্ছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম।
একবার বউ ডে চালাচ্ছে, একবার ও, মানে একবার আলামিন, একবার খালু, একবার শাইনুর, একবার হাসান, একবার আমি, সবাই মিলে এরকম করছি। যাই হোক, আমরা এক প্রান্ত থেকে উঠেছি আর এক প্রান্ত থেকে এগিয়ে যাচ্ছি। আর এই দেখো আয়াতের পাপা কীভাবে সাবিয়াকে কামড়ে নিয়েছে, একদম পুরো হাতে দাগ বসিয়ে দিয়েছে, ফুল দিয়ে অনেকক্ষণ আয়াতের পাপাকে ডিস্টার্ব করছে সাবিয়া। তো সেই দেখো বাঘ, এখন আমরা বাঘের কাছে চলে এসেছি। ওই দেখো বাঘ এখন উল্টি হয়ে বসে আছে, শিকার করতে গিয়ে বাঘ গাছের গায়ে আটকে গিয়েছে। তো আমরা মানে পুরো সাইডে চলে এসেছি। আর এই সাইডে তোমাদেরকে আমি কি দেখাচ্ছিলাম, যাই আমি দেখাচ্ছিলাম এখানে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আর বেশ ভালোই দেখাচ্ছে। এই ফুলগুলির নাম আমি জানি না, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই ফুলগুলো একটু বেশিই ভালো লাগছে। দেখো আমাদের বোর্ড একদম দেয়ালের গায়ে ধাক্কা খাচ্ছে। যাই হোক, ড্রাইভার ভালো নয়, এখন ড্রাইভার ঠিকঠাকভাবে চালাতে পারছে না। আমি ভাবলাম ওরা কেউ পারছে না, যখন আমি একটু ট্রাই করি, তা আমার মানে আমি হাত দিয়েছি বলে, মানে আমি ড্রাইভিং করছি বলেই হয়তো বোর্ডটা এগিয়ে যাচ্ছে। আর আয়তের পাপা এখন রোদ্রে, আয়তের পাপার চোখ দেখো ঝাপসা হয়ে যাচ্ছে, কীভাবে তাকিয়ে আছে। তো আমি ড্রাইভিং করলাম বলেই অতি কাছাকাছি চলে এসেছি, মানে এখন আমরা নামবো, খুব কাছাকাছি চলে এসেছি, মানে যেখান থেকে উঠেছিলাম সেখানে আর কি। উঠতে গিয়ে তো পড়ছিলাম উল্টে, মানে হয়তো আজকে বোর্ডিং আমি নিজেই করতাম একা একা। যাই হোক, ওখান থেকে উঠে এসেছি আর আশিপার বোরকায় পুরো কাদা হয়ে গেছে। তা আশিপা ওখানে বোরকা ধুচ্ছিল আর কীভাবে ওখানে শিখে আটকে আশিপার জামাটা পুরো ছিঁড়ে গেছে, তাই নিয়ে এখন রাগারাগি বলছে খালুর জন্য আমার জামা ছিঁড়ে গেল। তো এরকমটি হচ্ছে। আসিফা আর সাদিয়া এদের দুজনের বোরকা পুরো শেষ আপাতত। হ্যাঁ, যাই হোক, এখন এই সাইডটা ফুল বাগানটা তোমাদের তো একদম দেখানো হয়নি, ওপর থেকে তোমরা দেখেছো। আর এখানে একটু চলে গেলাম আর আমি গিয়েছি মানে আমার সাথে সাথে কেউ যাবে না এরকম একটু হয় না। তো আমি এখানে দাঁড়িয়ে একটু পোজ দিচ্ছি আর শাইনুর বলছে আবার তুই গিয়েছিস, দাঁড়া তাহলে আমি একটু যাই ওখানে। তো ওই তাই জন্য শাইনুর এখন চলে আসলো আমার সাথে সাথে। আর আমি এখন গিয়েছি তো হামেশায়, আসতে গিয়ে সমস্যা হচ্ছে, ভয় লাগছে পড়ে যায় কিনা। আর এই সাইডটায় খালু আর খালুর জামাই মিলে চলে যাচ্ছে, মানে আমরা কোথায় বসে দুপুরের খাওয়াটা খাবো সেটা ডিসাইড করতে। আর আমি ওদিকে আমার দুই মামার ছেলে আসার কথা, মানে আমার দুই ভাই। তো ভাইদের কাছে কল করে দিয়েছি যে তোরা আসার সময় বিরিয়ানিটা নিয়ে আয়, আমরা অর্ডার দিয়ে এসেছি। আর এখান থেকে গিয়ে ওই জায়গায় গিয়ে সামনে গিয়ে আমরা খাবো। তো খালু এসেছে, বাচ্চাদেরকে একটু ডিস্টার্ব করছে, এত নাড়া দিচ্ছে ওরা পড়ে যাবে এরকম একটি ব্যাপার। এখানে ভীষণ দোল খাচ্ছে ওরা। বোর্ডিং করে উপরে এসে দেখি আমার মেয়ে এখানে খেলা করছে। ও ব্যাগে একটি সুতো পেয়েছে, তো সুতো নিয়ে খেলা করছে, দাঁতে দিয়ে টানাটানি করছে। যাই হোক, আমার মা ওকে কীভাবে ঢেকে রেখেছে, একটু হাওয়া চলছে যেহেতু ঠান্ডা, ওর সর্দি আছে। তো এখন তাই নিয়ে খেলা চলছে আর আমরা এখান থেকে বেরিয়ে যাব খাওয়া দাওয়া করতে। আর এই সাইডটায় আমার মেয়ে খেলা করছে, যেহেতু আমি চলে গেলাম ওই সাইডে, মানে চলে আসলাম আর কি। এখানে আমার ভাইদের জন্য অপেক্ষা করছি, ভাইরা যেহেতু এখানে কোনো দিন আসেনি, তো আমি বসে আছি, ওদেরকে কল করে নিব, কল করে নিচ্ছে আর কি, লোকেশান বাড়াচ্ছে, এই সমস্ত কাজ এখানে বসে বসে চলছে। ফাইনালি চলে আসলো আমার দুই ব্রাদার। ওরা এখন বিরিয়ানি প্যাকেট নিয়ে চলে এসেছে, যেহেতু আমরা 10 জন ছিলাম তো বেশি করে বিরিয়ানি নিয়ে এসেছে আর এসে আমার হাতে চাপিয়ে দিয়েছে। ওরা এখন ফ্রিলি যাচ্ছে, মাথা চোখ মুখ নাক সব কিছু মুছতে মুছতে ওরা স্টাইল মারতে মারতে যাচ্ছে আর আমার হাতে বিরিয়ানির প্যাক ধরিয়ে দিয়েছে। আর এর মধ্যে এদের পাপা একটু বাথরুমে গেল আর ওখান থেকে এসে আমি ওদেরকে আগে বললাম চল খাওয়া দাওয়াটা আগে সারি, কারণ আমরা তো চলে যাবো এখান থেকে, তোরা একটু ঘুরতে পারবি। তাই জন্য ওদেরকে বলছি চল খাওয়া দাওয়াটা করে নিই। ওরা আগে একটু ঘুরবে, যেহেতু আনকমন একটি জায়গা পেয়েছে, মানে লম্বু গাছের উপরে ঘর, মানে বসার জায়গা, ঘোরার জায়গা, তো ওরা দেখতে গেল। তার মধ্যে আমরা রেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এইখান দিয়ে মানে যে জায়গা খালু আর খালুর জামাই মিলে চুজ করেছিল সেই জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা খাওয়া দাওয়াটা ছাড়বো, কারণ খুব তাড়াতাড়ি আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে, তাই জন্য এগিয়ে যাচ্ছে। শাইনুর দেখেছো কত ভালো, এসে আমার হাত থেকে একটা একটি করে ব্যাগ নিয়ে নিচ্ছে। আর আমি বললাম তোদের মতো আমার ওই দোল্লার উপর দিয়ে যাওয়া সম্ভব না, তো আমি আর মারলাম। আর ওরা দেখো এইখান দিয়ে কিভাবে যাচ্ছে, সাইড দিয়ে দিয়ে।
তো আমি চলে গিয়েছি ওই মাঠের মাঝখান দিয়ে। আর ওখানে তো এখানে ওখানে বেঁধে যাচ্ছে, কি আর করব, সব কিছু মানিয়ে নিতে হবে। আমার ভাই আমাকে কল করেছিল যে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে ওখানে, মানে আমাদের সিগনেচার করতে হবে আমার ভাইয়ের আর আমার মায়ের, তাই জন্য মাকেও সঙ্গে করে নিয়ে আসা। আর এখন আমরা খুব সুন্দর একটি জায়গা পেয়ে গেছি, এখানে আমরা সবাই বসে পড়েছি, মানে শাদি বাড়ির মতো সব দিয়েছি। রায়তের পাপা, আমার খালু, আমার 2-3টে ভাই মিলে সবাইকে সার্ভ করে করে দিচ্ছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। মানে মনে হচ্ছে না আমরা পিকনিক করছি এরকম একটি, অবশ্য পিকনিক করার জন্যই আমাদের এই আইটেম। তো এখানে এসে রান্না করে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়া এই শীতকালের সময় তো মোটেও সম্ভব না, তাই জন্য আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। তো আমাদের কাজ কমপ্লিট, আমরা ওখান থেকে বেরিয়ে পড়ছি। মানে আমরা টোটো এসেছিলাম যে সবাই মিলে, সেই কজন আমরা বেরিয়ে পড়েছি, কারণ মানে পড়ছি আমাদের ওখানে সিগনেচার দিতে হবে, তো খুব ব্যস্ত আমরা। আর আমার মামার ছেলেদের বলেছি তোরা অবশ্য মানে ওখানে একটু ঘুরতে পারিস, তোদের তো সময় আছে, তোরা কোনো দিন আসিস নি যেহেতু, তোরা একটু ঘোর। আমরা সামনের দিকে এখন এগিয়ে যাই। আর এখন যেতে হবে অন্তত 1 ঘন্টা টোটোয় বসে থাকতে হবে, গিয়ে তারপরে আমরা মানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। তো ওই সাইড দিয়ে একটি ঘোড়া বাঁধা থাকে, আর সেই ঘোড়াটা দেখতে গিয়েছিল সবাই মিলে, অবশ্য আমি যাইনি। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এসে আমরা কিছুটা দূরে এসে দাঁড়িয়ে আছি। অবশ্য আমার ভাই যে নামটি বলে দিয়েছে, যে জায়গার নাম, আমি সেখানে কোনো দিন যাইনি, বা হাতের পাপাও যায়নি, তাই জন্য আমি এখন বসে বসে ম্যাপ দেখছি। আর এই যে আমরা এসে মানে সেম জায়গায় পৌঁছে গেছি, ম্যাপ আমাদের মানে সুন্দর করে একদম গন্তব্যস্থলে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, তো এসে ওখানে দাঁড়িয়ে আছি, আর তারপরে ভাই কল করলো, বললো আরও কিছুটা এগিয়ে আসতে হবে। তো আমরা আবার ম্যাপ ধরে ধরে এগিয়ে যাচ্ছি, আর আমার পেছন পেছন আমাদের টোটো আসছে, মানে খালুর টোটোই তো সবাই বসে আছে। আর এখানে আমি ইতস্তত আছি, মানে কখন ঠিক জায়গায় পৌঁছাবো, আয়াতকে একটু কোলে নেবো। ফাইনালি আমরা পৌঁছেও গিয়েছিলাম, সিগনেচার করেছি, কাজ কমপ্লিট, আর ওখান থেকে বেরিয়েও পড়েছি। তোমাদের কিছু দেখানো হয়নি কারণ প্রচণ্ড ভিড় ছিল। হ্যাঁ, তো বাড়ির দিকে রওনা দিয়েছি, আর রায়তের পাপা দোকানে চলে এসেছে, আর আমি এখন টোটোয় করে বাড়ি যাব। আর সবাই এখন আমার জন্য ওয়েট করছে, কারণ আমি আয়াতের পাপার দোকানে একটু দরকারে গিয়েছিলাম। তো চলো ব্লগটি এখানেই শেষ করি, পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে একটু সাপোর্ট করে দিও, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।